বঙ্গজীবনের অঙ্গ শারদীয়া উৎসব। এই শারদীয় তথা দুর্গোৎসব আমাদের মনে সকল ক্লানি দূর করে আনন্দ বয়ে আনুক, সৌভ্রাতৃত্বের বন্ধন হোক, দুস্থের প্রতিও আমাদের সমবেদনা থাকুক। এই বার্তা দিয়েই বিশিষ্ট সমাজকর্মী, মানবাধিকার কর্মী ও বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চের ও সাংগঠনিক ব্যক্তিত্ব ডোডি সুদর্শন মূর্তি সকল মানুষকে জানালেন একাধিক মানবিক বার্তা, শুভেচ্ছা, একতা, প্রতিবাদের কথা। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, আর সেই কারণে পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামবাসীবৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ, প্রীতি, শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে নিম্নচাপ হচ্ছে, অনেক জায়গায় বন্যা কবলিত জায়গায় পরিণত হয়েছে, সেখানে হয়তো জল নেমেছে, কিন্তু খুব করুণ পরিস্থিতির মধ্যে আছে। এইরকম ঠিক একটি সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর ঠিক সেই সময় দুর্গা উৎসব এসেছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে উৎসবের সঙ্গে সঙ্গে যতটা পারি, উৎসবে তো নিশ্চয়ই আমরা আনন্দ করব। সবচেয়ে বড় উৎসব বছরে একবার আসে, এত বড় উৎসব যেখানে অনেকজন এই উৎসবের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, আর বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে থাকেন। আর তারা সেই কারণে এই উৎসব একটা বিরাট বড় একটা ইকোনমিক্স দিক দিয়েও চিন্তা যদি করা যায়, সেটাও একটা বিরাট ব্যাপার। আমাদের পশ্চিমবঙ্গেও বাসী হিসাবে আমরা খুব গর্বিত যে একটা বিরাট একটা ইনকাম এই দুর্গা উৎসবের মধ্যে দিয়ে বিভিন্ন লোকেরা উপকৃত হয়। আর আমি অনুরোধ করব যে যেন এর মধ্যেও থেকেও কিছুটা যদি আমরা আমাদের সেই বন্যা কবলিত যেসব নাগরিক রয়েছেন বিভিন্ন জায়গায়, হাওড়া থেকে আরম্ভ করে পশ্চিম মেদিনীপুরের থেকে আরম্ভ করে হুগলি ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে এবং নর্থ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নর্থ পার্ট, সেদিকে যদি আমরা দেখা যায়, সেদিক দিয়ে প্রত্যেকটা জায়গায় যারা রয়েছেন যে বিভিন্ন বন্যা কবলিত এরিয়ায়, তাদের পাশে যদি গিয়ে কিছুটা আমরা এই সময় দাঁড়াতে পারি, আর হয়তো তাদের সেখানে হয়তো বড় উৎসব হচ্ছে না, হয়তো অনেক সময় অসম্ভব হয়ে উঠতে পারছে। বিভিন্ন নিউজে দেখছি যেহেতু সেখানে এত বড় বন্যা হয়েছে, হয়তো তাদের পক্ষে খুব ইম্পসিবল ব্যাপার। কিন্তু ধন্যবাদ জানাবো যে পশ্চিমবঙ্গ সরকারকেও, যে তারা সেই অর্থ তারা সাহায্য করছে বিভিন্ন ক্লাবকে, যাতে সেই ক্লাব যাদের অর্থ সেই রকম নেই বা যারা সেইভাবে চাঁদা তুলতে পারছে না, আর তারা এই অর্থ নিয়ে তারা সেই দুর্গাপুজো তারা করছে। এবং আশা করি যেসব বন্যা কবলিত এরিয়ায় সেখানেও তারা নিশ্চয়ই সেই অর্থ পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, এবং সেই অর্থে তারা ছোট বড় পুজো হোক বা মাঝারি সাজিয়ে পুজো হোক, যেভাবে হোক তারা উদযাপন করছে। কিন্তু যারা করতে পারছে না, যারা খুব কষ্টের মধ্যে রয়েছে, যারা বন্যা কবলিত জায়গার মধ্যে রয়েছে, খুবই প্রান্তিক জায়গায়, যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। তাহলে এই উৎসবটা, এই যে সবচেয়ে বড় উৎসব একটা পশ্চিমবঙ্গে, তাহলে কি হবে, আমরা সবাই মিলে আনন্দে আমরা সেটাকে উৎসবে পরিণত করতে পারি। আর সেই জন্য পশ্চিমবঙ্গের জনগণের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যেমন জামা কাপড় কিনছেন, যেমন আনন্দ করছেন, নিশ্চয়ই করুন। আর তার সঙ্গে সঙ্গে সেই বন্যা কবলিত নিপীড়িত লোকেদের পাশে দাঁড়ান। একটু সাহায্যের হাত যদি বাড়িয়ে দিতে পারি, মনে হয় যে উৎসবটা আরও উৎসব মুখরিত হবে। এবং সত্যি ঠিক তাই যে আমরা আজকে যখন আমরা উৎসবে সেই করতে চলেছি, উৎসব বলতে যে দুর্গা উৎসব, আর সেই দুর্গা উৎসব বছরে একটিবার, আমি এর আগেও বলেছি, আমি কেন বলছি যে পশ্চিমবঙ্গে অনেক উৎসব হয়, কিন্তু তার মধ্যে দুর্গা উৎসব একটা বিরাট বড় উৎসব, যে উৎসবটাকে কেন্দ্র করে একটা ছোট থেকে বড় এবং বৃদ্ধা প্রত্যেকের মুখে আনন্দ একটা পুলকিত সঞ্চারিত হয়। কিন্তু এইরকম একটি সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে হয়তো বিভিন্ন দেশ বিদেশে নানা রকম সেই অশান্তি আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা চলেছি। বিভিন্ন দেশে দেশে যুদ্ধ শুরু হয়েছে, সেখানেও অনেকে সেই নিপীড়িত রয়েছে, তাদেরও আমরা চাই যে তাদের মুখে যেন হাসি ফুটুক, যুদ্ধ থামুক, যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানেও শান্তি বর্ষিত হোক এবং সবাই আনন্দ থাকুক। তার সঙ্গে সঙ্গে যারা সে নির্যাতিত হচ্ছে আর যারা নিপীড়িত হচ্ছে, তাদের পাশেও যেন আমরা দাঁড়াতে পারি, এবং তাদের প্রতিও আমরা যেন হয়তো উৎসব একদিকে যেমন আমরা সবাই পালন করছি, সেটা মনে রাখতে হবে যে আমরা অনেককে হারাচ্ছিও,
আমাদের অনেক বোনেদের আমরা হারাচ্ছি। আমরা জানি যে আমরা যেভাবে সেই আমাদের আরজিকরের যে বোন বা মেয়েকে আমরা হারিয়েছি, আবার গতকালও আরেকটি ছোট মেয়েকেও আমরা হারিয়েছি। এই সব যে নারকীয় ঘটনা, যা নির্যাতন, যা দর্শন, যা চলছে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায়। যেহেতু আমরা পশ্চিমবঙ্গে আছি, পশ্চিমবঙ্গের কথা আমি বলবো বিশেষ করে, এবং পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতবর্ষেও, যে যেন আমরা এই উৎসবে যেন আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আমরা একে অপরের পাশে থাকবো, এবং নারী পুরুষ ভেদাভেদ ভুলে গিয়ে যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি, রক্ষা করতে পারি, এবং মানুষের মাঝে আমরা যেন চেতনা নিয়ে আসতে পারি যে আর নয়, আর অন্যায় নয়, আর অবিচার নয়। যেন একটা নারীও যেন এই পুজোয়, এই উৎসবে মুখরিত হয়ে নারী পুরুষ ভেদাভেদ ছেড়ে দিয়ে যেন সুন্দরভাবে সমাজের বিভিন্ন জায়গায় তারা যেন চলাফেরা যেন করতে পারে এবং যেতে পারে, আনন্দ করতে পারে। তাহলে কি হবে? এবং শুধু তাই নয় যে আমরা শুধুমাত্র অনেক সময় প্রশাসনকে আমরা বলছি, হয়তো প্রশাসন কিংবা কোনো রাজনৈতিক কোনো দল কেউ রক্ষা করতে পারবে না যদি না আমরা সচেতন না হই। আমরা নাগরিক, আমরা আমাদের ছেলে মেয়েদের আমাদের শেখাতে হবে, এবং আমাদের পাশের সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের একজন সমাজ সেবী হিসাবে যেমন, আমাদের একজন মানবাধিকার কর্মী হিসাবে যেমন আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। সেই কারণে আসে এই উৎসবে আমরা অঙ্গীকারবদ্ধ হই, এইরকম একটা দুর্গা উৎসবে যেন আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা এমন একটা আমরা এক্সাম্পল স্থাপন করতে পারি, যা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যা পরবর্তীকালে যেন সেটা আলোচনা হতে পারে যে হ্যাঁ, পশ্চিমবঙ্গ যা চিন্তা করে আজকে, ভারতবর্ষ অন্যান্য জায়গায় অনেকদিন পর চিন্তা করে, যে এর আগে অনেকে এই কথা বলে এসেছেন। আজ উৎসব শুরু হয়ে গেছে, আলোয় আলোকিত হয়ে গেছে, কিন্তু যাদের বাড়ির মেয়েকে যারা হারিয়েছে তারা সেটা ফিরে পাবে না। উৎসবও থাকুক, আনন্দও থাকুক, প্রতিবাদও থাকুক। আসি আমাদের দুটো হাত, একটা হাতে উৎসব করি আর এক হাতে প্রতিবাদ করি। উৎসব আর প্রতিবাদটা পাশাপাশি রেখে আমরা অঙ্গীকারবদ্ধ হই যে সুন্দর সমাজ গড়ে তুলব। যেন আমরা সবাই অঙ্গীকার করি যে যেন আমরা আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আমরা যেন আনন্দ সহকারে যেন আমরা বেঁচে থাকতে পারি সমাজের বিভিন্ন স্তরে, সবাইকে সঙ্গে নিয়ে, সব জাতি, সব ভাষাভাষী, সব মানুষ, সব ধর্মীয় মানুষ, সব রাজনীতির লোক যেন একসঙ্গে বেঁচে থাকতে পারি আমাদের এই সমাজে। যেন অন্যায়কে যেন আমরা কোনো আপোষ না করি, আমরা যেন শির দ্বারা সোজা রেখে যেন অন্যায়ের কে যেন আমরা সেই প্রশ্রয় না দিই, অন্যায়কে অন্যায় বলতে পারি। তাহলে আজকে আমাদের যুব সমাজ, আজকে আমাদের যে যা বিভিন্ন সমাজের বিভিন্ন যে সংগঠন বা বিভিন্ন যারা রয়েছে, প্রত্যেকে যেন একসঙ্গে আমরা পাশে থেকে যেন আমাদের সমাজকে আগে সুন্দরভাবে গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ হই। এই দুর্গা উৎসবের মধ্যে সঙ্গে আমরা বলতে পারবো হ্যাঁ, আমি একজন বাঙালি, হ্যাঁ একজন আমি ভারতবাসী। আর আসি না, যখন আমরা বাঙালি এবং ভারতবাসী বলি, তখন আমাদের সমাজের জন্য আমরা একটু এগিয়ে যাই, কিছু করি। এবং আরেকটি এবং শেষবার বলতে চাই যে আসি উৎসবের সঙ্গে সঙ্গে আমরা যেমন আনন্দ ভাগ করছি, সেরকম দুঃখকেও আমরা একটি ভাগ করে দিতে পারি। যারা দিন দরিদ্র দুঃখী আছে, তাদের পাশেও থাকতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। উৎসবের মাঝে নিজেকে খেয়াল রাখবেন, পরিবারকে খেয়াল রাখবেন, সমাজকে খেয়াল রাখবেন।